গোলকে গোপনে ছিল এই মোহনা ভাই নিতাইয়ের করুণাতে এলো ধরা ও গো গৌর হরি তুমি নদিয়া বিহার ভক্তের ডাকি সবাকার তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও ও গো গৌর হরি নদিয়া বিহার ভক্তের ডাকি সবাকার তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও আমিও ভজ না জানি পুজো আমিও ভজ না জানি পুজো হৃদি মাঝারে প্রেম ভক্তি দাও হৃদি মাঝারে প্রেম ভক্তি দাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও रूप सोनातने कहे होताम आमी आर प्रार्थना करेन सदाई नरोत्तम दास रूप सोनातने कहे होताम आमी आर प्रार्थना करेन सदाई नरोत्तम दास तुमी कृपामय हरि আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও ও গো গৌর হরি নদিয়া বিহারি ভক্তের ডাকি সবাকার তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই প্রভু সীতা
রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই ভুলে গৃহ স্বজন সবে ভুলে গৃহ স্বজন সবে প্রাণ সঁপেছি তোমায় রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই সংসার মরুভূম নাহি তরু ছায়া নবনীরদোষে আনো মেঘ মায়া সংসার মরুঘোর নাহি তরু ছায়া নবনীরদোষে আনো মেঘ মায়া আনন্দ নিপবনে নন্দ দুলালে সো আনন্দ নিপবনে নন্দ দুলালে সো আনন্দ নিপবনে নন্দ দুলালে সো বাহয়ু জনহরি অশ্রু যমুনায় রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই একা জীবনী মোর গহন ঘন ঘোর সহি বনি বন মালি গো পকিশোর একা জীবনে মোর গহন ঘন ঘোর সহি বনি বন মালি গো পকিশোর কুঞ্জর যেছি দুঃখ শোক তোমাল ছাই প্রেম প্রীতি গোপী চন্দন শুকাই যায় রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই তারা সুত পরিজন হরি হে নাহি চাই পদ্ম পলাশাখী যদি দেখিতে পাই তারা সুত পরিজন হরি হে নাহি চাই পদ্ম পলাশাখী যদি দেখিতে পাই রাখাল রাজা এসো এসো হে ঋষিকে রাখাল রাজা এসো এসো হে ঋষিকে অকুলে ডাকিয়া লহ একুলে ভাসিয়া রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাগা পাই আমি ভুলে গৃহ স্বজন সবে ভুলে গৃহ স্বজন সবে প্রাণে সঁপেছি তোমায় রাখো রাখো রাগা পাই হে শ্যামরাই রাখো রাখো রাখো
রাঙা পায়। জয় জয় রাধে শ্যাম। নারায়ণ নারায়ণ অনন্ত তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজে দেব, বলো না কি দে বাজি দেব, বলো না কিসে বাজে দেব, বলো না কিসে বাজি দেব। অশ্রু ছাড়া আমার জীবনে ওগো আছে কি, শ্রীচরণে দেহ মন সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন মাঝে আছো গো তুমি, অনাথেরি না তুমি জগত স্বামী। আজ বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগত স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথেরি না
তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। মোর জীবনে দুঃখ হারি, দুঃখেরই সাগরে আর ভাসিও না। শ্রীচরণে মোর কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলী নয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী নয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। মোর জীবনে তুমি ছাড়া ও আছে গে, দেহ মন সব আমি সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। রাধে রাধে রাধে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ নারায়ণ বাসুদেব। গুরুদেব
দালায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় চ জগধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। তব তো কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে নমো নমো। আসরে বৈশা যত সাধু গৌর গুরু ভক্ত সবার চরণ ধরে বলি সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল 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 হরি বল। জয় নিতাই। যেনারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা কৃপা করে আসনে এসে আসন গ্রহণ করুন। আপনারা সবাই বুঝতে পারছেন আমি এই গ্রামেরই ছেলে, এইখানকারই ছেলে। তবে কৃপা করে আপনারা আসুন, বসুন, আমায় আশীর্বাদ করুন। আমি যেন হরি গুণ কথা, কৃষ্ণ গুণ কথা আমি যেন বলতে পারি। আপনারা না সাহায্য করলে, আপনারা না সাহস যোগালে
আমরা কেমন ভাবে পারব। তাই কৃপা করে এসে এই মধুময় বৃন্দাবন ধামে এসে আমাদের এই মধুময় হরিবাসরে আসন দেওয়া আছে, কৃপা করে আপনারা এসে আসন গ্রহণ করে বসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা চরণে রাখি আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোর দয়া না ছাড়িও। তোমার চরণ লাগি সব ত্যাগনো। আজি তোমার চরণ লাগি সব ত্যাগিনু। তোমার কৃপা করে রাখো মোরে কৃপা করে রাখো মোরে কৃপা করে রাখো মোরে আপনার বলি। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আর একুলয় ফুল মই দিলু তিলাঞ্জলি। আজ কুলিও কুলে মই দিনু তিলাঞ্জলি। কৃপা করে রেখো মোরে আপনারে বলি। আজ কুলিও কুলে মই দিনু তিলাঞ্জলি। কৃপা করে রাখো মোরে আপনার বলি। আর বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া। আমার বাসুদেব ঘোষে বলে ও গো গৌর হরি আমার প্রাণ গৌর হরি আমায় কৃপা করে করুণা করে। বাসুদেব ঘোষে বলে চরণ ধরিয়া। কৃপা করে রেখো মোরে কৃপা করে রেখো মোরে কৃপা করে রেখো
ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মরি দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মরি দয়া না ছাড়িও আর আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা চরণে রাখি হো গৌরাঙ্গ তুমি মরি দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মরি দয়া না ছাড়িও আরে বাসুদেব ঘোষে কহে দিও রাঙা চরণ তোরি না বাসুদেব ঘোষেব দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি 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 দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে দিও রাগা বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব ঘোষে বলি দিও রাগা চরণ তোরি বাসুদেব দিও রাগা চরণ তোরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সমবেত গৌর প্রেম অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানীগুণী পণ্ডিতগণ সবাকার রাতুল চরণে এই নরাধর্মের অসংখ্য অসংখ্য কোটি কোটি বিনম্র প্রণাম। সবাকার
অসংখ্য কোটি কোটি প্রণাম জানা। আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমার মতো পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্টতা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনবযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক কখনোই সন্ধান করা সম্ভব নয়। তত্রাচ কলিপাবন গৌরহরির কৃপা ও আমার পিতামাতার আশীর্বাদে ও আমার দয়ালু গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগ, গৌর প্রেম অনুরাগ ভক্ত মন্ডলী ভক্তিপতি মায় কৃপা বর্ষণ হল, তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা, গৌর কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বর্ষণ করেন। তাই আসুন ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, আপনারা সবাই মিলে আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন, আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে প্রেম সে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তো আজকে আপনাদের সামনে যে নীলাখানি আমি পরিবেশন করব, তো আমরা তো অনেক নীলা শ্রবণ করেছি, গৌর নীলা, কৃষ্ণ নীলা, ভক্ত চরিত্র। তো আজকে আমরা যে নীলাখানি আস্বাদন করব তার পূর্বে বলুন তো মায়েরা, এই কলিযুগের অবতার কে? কি গো মা, বাবা আপনারা বলুন, এই কলিযুগের অবতার কে? জানা আছে? কি গো মা, এই কলিযুগের অবতার হলেন শ্রী গৌর হরি। গৌর হরি গৌর অবতার হয়ে এই কলিযুগে নদিয়া নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন। তাহলে তিনি সত্যযুগে কে ছিলেন? সত্যযুগে ছিলেন নারায়ণ, ত্রেতা যুগে ছিলেন প্রভু রামচন্দ্র, আর দাপর যুগে সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান আমার কৃষ্ণচন্দ্র। তাহলে বাবা আমাদের এই সামনে আমার রাজ্যের পরে, আমাদের এই রাজ্যের পরে একটি রাজ্য রয়েছে, ওই রাজ্যটার নাম কি? উড়িষ্যা রাজ্য। এই উড়িষ্যা রাজ্যে একটি তীর্থস্থান আছে, সেটা কি না পুরী ধাম, তাই না? আচ্ছা, পুরী ধামে যে আমরা যাই অনেক পয়সা খরচা করে, অনেক কষ্ট করে ওই পুরী ধামে যাই, তাকে দর্শন করার জন্য বাবা একটু কথা বলতে হবে। কাকে দর্শন করার জন্য যাই গো? জগন্নাথ দেব। আচ্ছা মায়েরা,
এই জগন্নাথ দেবকে যে আমরা দর্শন করতে যাই আমাদের হিন্দু ধর্মের দেবতা রূপে, আসলে ইনি কোন ঠাকুর, ইনি কোন দেবতা? এই কলিকালে উড়িষ্যা রাজ্যে অবতীর্ণ হয়েছে, পুরী ধামে অবতীর্ণ হয়েছে। তো আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। আজকে যে নীলাখানি আস্বাদন করব সেই নীলাখানি হলো শ্রীকৃষ্ণ জগন্নাথ। আজকে যে নীলাখানি আস্বাদন করব সেটি হলো শ্রীকৃষ্ণই জগন্নাথ। তো লীলা শুরুর পূর্বে আমার এই লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, তাই আমি তো বাড়ির সন্তান, তাই বাড়ির সন্তান জ্ঞানে, ভাই বন্ধু জ্ঞানে আমায় সবাই ক্ষমা করে দেবেন। তো আসুন মায়েরা, আজকে এই লীলা শুরুর পূর্বে আমাদের একটু গৌরভাব আস্বাদন করতে হবে। আপনারা বলবেন কেন, কি গো মা, কেন আমরা গৌরভাব আস্বাদন করব না? বাবা, প্রত্যেক কীর্তনের এসে কীর্তনের পূর্বে গৌর গৌর গৌরচন্দ্রিকা পরিবেশন করিয়া থাকে। কেন করে বাবা? কেন করে জানেন মা? যদি আপনাদের বাড়িতে পিতা থাকে, আপনি একটা বিরাট মহতীয় যজ্ঞ করতে চাইছেন, বিরাট যজ্ঞ করতে চাইছেন, যদি বাবা আপনার পিতার কাছে অনুমতি না নিয়ে, পিতাকে সম্মান না জানিয়ে যদি ওই যজ্ঞটা করতে যান, সে হতে পারে রাজসহ যজ্ঞ। ওই যজ্ঞটা কি হয় বাবা? ওই যজ্ঞটা ভস্মে ঘি ঢালা ছাড়া আর কিছু হয় না বাবা। তেমনি কীর্তন পরিবেশন করতে এসে, কীর্তন গাইতে এসে আমাদের এই সংকীর্তনের পিতা হলেন শ্রীমান মহাপ্রভু। আজানুলম্বিত ভুজ কনকাই অবদাত সংকীর্তন পিতর কমলাইদাক্ষ বিশ্বাম্ভর নিজবর যুগ ধর্ম পাল বন্দে শ্রী জগৎ প্রিয় কর করুণার অবতার। করুণা আজানুলম্বিত ভুজ কনকাই অবদাত। তারপরে কি বাবা? এইখানে আমরা অনেকে একটু ভুল করে ফেলি, আমরা বলে ফেলি সংকীর্তন কাপিতর। না, এখানে বলা হয়েছে সংকীর্তনই পিতর, অর্থাৎ এই সংকীর্তনের পিতা হলেন শ্রীমান মহাপ্রভু। তাই আপনি যেমন বাড়িতে একটি যজ্ঞ করতে গেলে আপনার পিতার অনুমতি ছাড়া, অনুমতি না নিয়ে যদি ওই যজ্ঞটা করতে যান, ওই যজ্ঞটা যেমন ভস্মে ঘি ঢালা ছাড়া আর কিছু হয় না, তেমনি কীর্তন পরিবেশন করতে এসে, কীর্তনের শ্রবণ করতে এসে যদি বাবা গৌর কথা, গৌরভাব, গৌরচন্দ্রিকা যদি না আস্বাদন করা হয়, সেই কীর্তন পরিবেশন করা আর সেই কীর্তন শোনা দুটোই বাবা বিফল হয়ে যায়। তাই কীর্তনের পূর্বে প্রত্যেক কীর্তনীয়রা গৌরচন্দ্রিকা পরিবেশন করিয়া থাকেন। তাই আসুন
তাই আমরা সেই গৌর গুণগান গাইতে গাইতে আজকে সেই নীলাচলের গৌরচন্দ্রিকা আস্বাদন করব। চলুন আমার সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে হাতে করতালি দিয়ে বলুন, একবার গৌর 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 বলে রে, 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 একবার দুটি বাহু তোলে রে, দুটি বাহু তুল রে, জয় নিতাই জয় গৌর বলে নীলাচলে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় নিতাই বলে গৌর গৌর বলে রে, নীলাচলে চলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, উলুধ্বনি করে, উলুধ্বনি করে রে, জয় নিতাই জয় গৌর বলে উলুধ্বনি করে, নীলাচলে চলে রে, গৌর 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 রে, গৌর গৌর গৌর, গৌর 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 গৌর, গৌর গৌর গৌর, গৌর গৌর গৌর, গৌর 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 গৌর, গৌর হে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলুন শ্রীমান মহাপ্রভু কি জয়, দয়াল চাঁদ গৌর হরি কি জয়, নিতাই চাঁদ কি জয়, আজকের ভক্ত মণ্ডলী কি জয়, আজকে উৎসব কমিটি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল হরি বল। তাই আসুন আজকে আমার শ্রীমান মহাপ্রভু আপনাদের মতো পারিষদ বর্গ সঙ্গে করে নয়, জননী জন্মভূমিকে শেষবারের মতো প্রণাম জানিয়ে সচী মায়ের কাছ থেকে নীলাচলে যাওয়ার অনুমতি নিয়ে প্রভু চললেন সেই নীলাচলে পুরীধামে। এই জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎজীবকে উদ্ধার করার জন্য, নামে প্রেমে তরাবার জন্য প্রভু প্রথমে গিয়ে ওই পুরী ধামে ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন। আচ্ছা, কারা কারা পুরী ধাম গিয়েছেন একটু বলবেন তো? একটু হাত তুলুন তো দিকে, কারা কারা পুরী ধামে গিয়েছেন? গেছো? আচ্ছা, পুরী ধামে যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানতে পারবে ওই পুরী ধামের মন্দিরের সামনে একটি গরু স্তম্ভ রয়েছে। বাবা, আপনারা কেউ জানেন? এখনো পর্যন্ত কি পুরীধাম যাওয়া হয়নি? বাবা, যাওয়া হয়েছে? তাহলে দেখেছেন নিশ্চয়ই ওই জগন্নাথ মন্দিরের সামনে একটি গরু স্তম্ভ রয়েছে। আমার মহাপ্রভু ওই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। এখনো যাবেন, যারা যাননি দেখে আসবেন। এখনো সেই হস্তের ছাপ চিহ্ন রয়েছে আমার গরু স্তম্ভে, গিয়ে দর্শন করে আসবেন। আর ওই গরু স্তম্ভটি আলিঙ্গন করবেন। তাতে কি হবে না, তাতে গৌর প্রেম হৃদয়ে জাগরিত হবে, কৃষ্ণের কৃপা লাভ হবে। তাই মহাপ্রভু আমার ওই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, 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 প্রভু জগন্নাথ কিয়ে প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ গিয়ে প্রভু জগন্নাথ, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ, শ্রীখোল কর তাল বাজল রসাল, খোল করো তাল
হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ হরি কিয়ে রত প্রভু জগন্নাথ হরি কিয়ে রত প্রভু জগন্নাথ। শ্রীমান মহাপ্রভু আমার অগণিত ভক্তবৃন্দের সহিত জগন্নাথ দেবকে দর্শন করছেন, আর গৌর হরির এই ভাব দর্শন করে পদকর্তা বৈষ্ণব পদাবলী পদকর্তা বাসুদেব ঘোষ, এই বাসুদেব ঘোষ বাবা গৌর হরির প্রিয় কবি ছিলেন। এই বাসুদেব ঘোষ গৌর হরির এই ভাব দর্শন করে তিনি নীলাজলের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। ওই না জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন লোক করে চরণ বন্দন ত্রিভুবন লোক করে চরণ বন্দন তারা বন্দনা করে গো বন্দনা করে গো নীলাচলে লোক সবে বন্দনা করে গো ওই না নীলাচলের লোক সবে হরি 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 বলে নীলাচলের লোক সবে হরি 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 বলে নীলাচলের লোক সবে বন্দনা করে গো নীলাচলের লোক সবে করে ন বন্দনা